This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কংগ্রেস সুভাষচন্দ্র বসুকে নির্বাচিত করবার পরেও তাকে কমিটি গঠন করতে দেয়নি, তাকে হটিয়ে দিয়েছে। কংগ্রেস আমাদের যে বিপ্লবীদের ছবি আমরা বাড়িতে রাখি, আমাদের কাছে যারা প্রণম্য তাদের মিসগাইডেড প্যাট্রিয়ট বলেছে। কোনো কোনো জায়গায় কংগ্রেস এই রাজ্যে তাদের সন্ত্রাসবাদী পর্যন্ত আখ্যা দিয়েছে, আর তাদের জিন বহন করছে। তাদের ডিএনএ আর তৃণমূলের ডিএনএর মধ্যে কোনো পার্থক্য নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন বাংলা ভাষায় হয়েছে। কোন বাঙালি করেছেন? কোন কংগ্রেসই করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছিলেন, বাংলায় বক্তৃতা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে হলে আমরা এখানে মিটিং করছি, এটা অমৃত সমাজের বাড়ি। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন, এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন, এই বাড়িতে বাপু রাজেন্দ্র প্রসাদ এসেছেন, এই বাড়ির দোতলার একটি ঘরে জগজীবন রাম ভাড়া ছিলেন কিছুদিন, এই বাড়িতে আচার্য দেবপ্রসাদ ঘোষ এসেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এসেছেন। এটা ঐতিহাসিক বাড়ি মধ্য কলকাতার, ইট কাঠ পাথর এর প্রত্যেকটা একটা ইতিহাস বহন করছে। আজকে ভাষা নিয়ে রাজনীতি কোনোদিন পশ্চিমবঙ্গে হয়নি, শুধু ধর্মীয় বিভাজন নয়। আজকে বিহার উত্তরপ্রদেশের মানুষকে আজকে হিন্দিভাষী বলে তাদের চিহ্নিত করে দেওয়া হচ্ছে। এটা বাংলার সংস্কৃতি নয়, বাঙালির সংস্কৃতি নয়। কলকাতার জয়সওয়াল সমাজ যদি গোপাল মুখার্জির সামনে বা গোপাল মুখার্জির সহচরীদের সামনে, বেঙ্গল ভলেন্টিয়ারদের সামনে নিজেদের সারা জীবনের সমস্ত পুঁজি উন্মুক্ত করে দিয়েছিল, সমস্ত লোহা খুলে দিয়েছিল তরোয়াল তৈরি করবার জন্য, হিন্দু বাঙালিদের রক্ষা করবার জন্য। আজকে সেই জয়সওয়াল কমিউনিটি যারা এখানে আছেন তাদের আপনি বহিরাগত বলবেন, খৈনিখোর বলবেন? আজকে যে রাজস্থানের বাসিন্দারা এখানে এসে শিল্প স্থাপন করেছে একের পর এক, আপনি তারা বহিরাগত বলবেন? তারা কর্মসংস্থান তৈরি করেনি। উত্তরপ্রদেশের বিহারের মানুষ পশ্চিমবঙ্গের শিল্পায়নে তাদের কোনো যোগদান নেই। ধ্বংস করা হয়েছে রাজনীতিকে। ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আমাদের কন্ট্রিবিউশন সারা দেশে ব্রিটিশ চলে যাওয়ার সময় বাংলার ছিল 27%, আজকে 8%-এ দাঁড়িয়েছে। সোনার বাংলা কেন নাম হয়েছিল? আমাদের রাজ্য থেকে নদীপথে জলপথে ইউরোপের বাজারে এক কলসি যদি রেশম যেত, সেই পরিমাণ সোনা এখান থেকে নিয়ে এসো, সেই জন্য নাম হয়েছিল সোনার বাংলা। ব্রিটিশ আসার আগে 40% আমাদের কন্ট্রিবিউশন ছিল। শুধু একটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেই 40%-এর মধ্যে 30% নিয়ে আসতো। আজকে সেই বাংলাকে ধ্বংস করা হয়েছে দিনের পর দিন ভ্রান্ত রাজনীতিতে। বিজেপি এই পশ্চিমবঙ্গে আগামী দিনে যে সরকার তৈরি করতে চলেছে, তৃণমূল কংগ্রেস যাচ্ছে, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। যে সরকার তৈরি করতে চলেছে আমরা অপেক্ষা করতে বলছি শিল্পপতিদের। যার একটা বছর অপেক্ষা করুন, দয়া করে এখান থেকে পুঁজি আর সরিয়ে নিয়ে যাবেন না। বাংলায় আমরা উপযুক্ত শিল্পের পরিবেশ তৈরি করব, রেড ট্যাপিজম থেকে মুক্ত করব, এক্সটর্শন, টাকা তোলা, বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন উইন্ডোতে হাত ঢোকানো যে রাস্তা, সেটা আমরা বন্ধ করে দেবো।